আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার, সকাল এখন 10:30টার মতন বাজে। ছেলেটাকে সকালবেলা উঠেই খাওয়াই দিছি, কিন্তু সে যে পরিমাণ অত্যাচারটা করতেছে এখনও আমি খেতেই পারলাম না। মানে একটা মিনিটও ও আমাকে ছাড়তেছে না, ও আমার কোলে উঠে থাকবে, এইটা ধরবে ওইটা ধরবে। তো তারপরে এইভাবেই আসলে কাজকর্ম করতে হবে, কিছু করার নাই। যেহেতু আমি আজকে বাসায় সম্পূর্ণটাই একা আছি, ওর বাবা বাসা দেখতে গেছে, এখনও তো বাসা খুঁজে পাই নাই। আর এদিকে আজকে বাসায় মেহমানও আসবে। তো ঝটপট একটু চা করে নিলাম, আর এখন মুড়ি দিয়ে খেয়ে আগে কাজে লেগে পড়বো। কাজটা কমপ্লিট হলে হবে কি, অনেকটা পেরেশানি কমে যাবে। আর দেখেন আমার রুমের অবস্থা কি, সে এখানে খেলাধুলা করতেছে, মুড়ি সকালবেলা নিয়ে ফেলছে। বললাম না যে আজকে কিছু গেস্ট আসবে। তো ছোট দুইটা ভাই বোনের আজকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওরা চাচ্ছে যে আমাদের এখানে ওরা একটু ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করবে। তো ওরা বারবার আবদার করছিল, তো ওদের আবদার আসলে ফেলতেও পারছি না, কারণ ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের তো এখন অনেক ফ্যান্টাসি কাজ করতেছে। আর যেহেতু নতুন, ওদেরকে আশাহতও করার দরকার নেই। মানে ব্যাপারটা এমন হয়েছে, আপনি যত সচেতন আর যত ম্যাচিওরই হবেন, ততই দাড়ি কমার ব্যবহার আপনাকে কিন্তু বুঝতে হবে। সময় বুঝে সরে দাঁড়াতেও জানতে হবে, সকল পরিস্থিতিতে যৌক্তিক সমাধানও খুঁজে বের করতে হবে। এই কথাটা কেন বললাম জানেন? কারণ এই কয়েকটা দিন, মানে এই একটা মাসই বলা চলে, এত পেরেশানির মধ্যে আমরা দুইজন যাচ্ছি, এদিকে বাসা খুঁজে পাচ্ছি না, তারপরে ফ্রিজটা একটু নষ্ট হয়েছে, তারপরে ওদের আবদার। তো সব কিছু মিলায় দেখলাম যে না, এই সমস্যাগুলো থাকবেই। তো এগুলো তো সমাধান হয়েই যাবে, কিন্তু ওদের যে এখন ভালো লাগাটা কাজ করতেছে, বা ওদের যে ফ্যান্টাসি, বা ওরা যে জগতের মধ্যে এখন নিজেরা ডুবে আছে, ওদেরকে আসলে হতাশ করে লাভ নেই। ওদের যে শখটুকু, ওইটুকু দেখি আমরা পূরণ করতে পারি কিনা। তো মাথার উপর প্রচণ্ড রকমের চাপ, প্রেশার, তারপরেও ওদেরকে আসলে হতাশ করতে চাইলাম না বিধায় আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওরা আসুক। ওদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, ভাতটা হয়ে গেছে। তো আমি আবার আমার ভাগ্নিকে আসতে বললাম বাসায়, তো ও রওনা দিয়ে দিছে, ও এখনও আসে নাই। অন দা ওয়ে, প্রায় কাছাকাছি বেজে গেছে 1টার মতো। এদিকে আমি ঘরটর যতটুকু পারছি গোছায় ফেলছি, মুছে ফেলছি, পরিষ্কারও করে ফেলছি। তো এখন আমি ঝটপট একটু শুটকিটা করে নিলাম, কারণ কি, হেভি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। একেতে ফ্রিজটা নষ্ট হয়েছে, খাবার দাবার মানে যে সবজি পাতি, মাছ মাংস যা ছিল সব বোনের বাসায় রেখে আসছি। তো রাখার মধ্যে একটু শুটকিটাই রাখছিলাম, যে খুব ইমার্জেন্সি না হইলে বা কোনো কিছু যদি খাইতে না পারি তাহলে এটা রান্না করব। তো যেহেতু আমার ভাগ্নিও শুটকি খাইতে পছন্দ করে, এদিকে একটু শুটকি আর এদিকে একটু ডাল করে ফেলি। এদিকে তো আমার তরকারি রান্না হয়ে গেছে, বাবুর বাবাও চলে আসছে বাসা খুঁজে, কিন্তু কোনো কুল কিনারা হইল না, পাইলাম না বাসা। এদিকে ডালটাও রেডি করে ফেলছি। তো চলেন এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করেও তো আবার অনেকগুলা কাজ আছে, এদিকে বাবুকেও আমি খাওয়াই দিছি। যেহেতু আমি কাজকর্ম অনেকটা গোছায় ফেলছি, আর কোনো ঝামেলা নাই, তাই আমি আর ওর বাবা আবার একটু বের হলাম যে বাসাটা খুঁজে আসি, কারণ এটা তো অনেক বড় একটা টেনশনের বিষয় যে মাসটা শেষ হলেই থাকবো কোথায়। মানে মাথার উপরে আর কোনো ছাদ থাকবে না আর কি, ব্যাপারটা এমন। তো রান্নাবাড়ি সব কিছু শেষ করে ভাগ্নিকে বাসায় রেখেই বললাম যে বাবা তুমি থাকো, আমরা গিয়ে একটু বাসাটা দেখে আসি। তো বাসা দেখতে এসেই আমার ছেলে যেই একটু না সুযোগ পাইছে, এই নিচতলায় দাঁড়ায় আছি, বাসাটা 3 তলায়, জানি না কার মানে রান্নাঘর, সে রান্নাঘরে ঢুকে পানি টানি একেবারে নানান হুলুস্থুলুস কাণ্ড বাধায় ফেলছে। তো বাসাটা দেখলাম মোটামুটি ভালোই লাগলো, আর এটা হচ্ছে গরম পানি করে রাখছে ওনারা, গরম পানির মধ্যে হাত দিছে। তো সব কিছু শেষ করে বাসায় চলে আসছি, এখন বাজে 6:30টার মতন, ওরাও চলে আসছে। আর এই যে ওরা আসার সময় ওদের একটা এই যে ক্যান্ডেল নিয়ে আসছে, ছোট্ট কিউট কিউট ক্যান্ডেল, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, জ্বালাইলেও হয়তো বা ভালো লাগবে। তো এদিকে আমি কিছু ফল টলও কেটে রাখলাম, বা ওরা যেভাবে ডেকোরেশন করবে এই জিনিসগুলো একটু ফোলায় রাখলাম। আর আমার ছেলে তো হন্য হয়ে খুঁজতেছে, আর দুষ্টামির তো আজকে একদম লহর লেগে গেছে, কোনটা রেখে কোনটা দুষ্টামি করবে। আর এদিকে মোটামুটি যতটুকু মানে পারছি আমি একা একা, ওরা এনে দিছে, আমি একটু গোছায় ফেলছি। যে মানে ওদের জন্য তো রেখে লাভ নাই, গোছাইতে আমাকে হবে, আর আমার বাসে ওরাও কিছু বুঝবে না। তো যতটা করে রাখা যায়। আর এদিকে গোছানো প্রায় শেষ, এই ভাইয়াগুলো গোছায় ফেলছে।
তো এই যে ফাইনালি এইভাবে গোছানো হইলো। তো যতটুকু হইছে আর কি পারা গেছে, ওদেরকে খুশি করার চেষ্টা আসলে করা হইছে। তো মোটামুটি এদিকে আমার কাজকর্ম সবই শেষ, এদিকে আমার খাবার-দাবারও মোটামুটি রেডি। এখনও অবশ্য মেইন কোর্সে খাবার-দাবার আসে নাই। ওদেরকে এখন কেক কাটানো হবে আর আমি ওই যে ক্যান্ডেলগুলো একটু সাজায়ে দিছি। তো ভালোই লাগতেছে দেখতে। আর খাবার-দাবারের ভিডিওটা করতে ভুলে গেছিলাম, কারণ এত বাচ্চা দুষ্টামি করতেছিল, পেরেশান হয়ে গেছি সারাদিনের কাজকর্ম করে। তো এদিকে যে খাবার-দাবার একটু করে বাঁচছে, তো আমি আবার ওদেরকে একটু দিয়ে দিচ্ছি যে আমি তো রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে, তোমরা একটু নিয়ে যাও। তো ওরাও নিয়ে চলে গেছে। এখন বাজে রাত 10:30টার মতন। তো আমার ছেলেও একটু ঘুম পাড়াবো, আবার নিজেরাও একটু রেস্ট নিব। তো আমরা এদিকে আবার একটু ছবি-টবি তুলতেছিলাম। যেহেতু বাসাটা একটু সাজানোই পাইছি, ছবিটা কেনই বা তুলব না। তো সুযোগে আর কি সদ্ব্যবহার করা যাকে বলে। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।